কেউ যদি বলে যে সিনেমা খুব ভালো যাচ্ছে বা সিনেমা যদি বিশ্বের কাছে পৌঁছে দিয়েছি, এটা ডাইরেক্ট চাপা। আমি একটা উদাহরণ দিই। আমি সিকিম গেছি, সিকিমে আমাকে একজন বলতেছে যে তোদের দেশে একটা সুপারস্টার আছে। তা আমি ভাবছি কে না খেয়েছিলাম, আমি কয়েকটা নাম বললাম, কয় না চিনেই না, ঠিক আছে। তারপর বললাম যে কে, ও আর বউরে ফোন করে বলছে যে বাংলাদেশের সুপারস্টারটা জানে, তো হিরো আলমের কথা। আমি আর আর এর চেয়ে বড় আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না, ইমানে বলতেছি, আমি মিথ্যা কথা বলছি না, ঠিক আছে। আমার বুকে হাতটা বলতেছি, আমি সত্য কথা বলছি। সিকিমে, হ্যাঁ, কারণ ও তো যে কন্টেন্ট করে উল্টা কাহিনী করে পুরো ভাইরাল হয়ে গেছে। তো ভাইরাল হলে ওই হয়েছে, ইন্ডাস্ট্রি ভাইরাল হয় নাই। ভাইরাল যদি হয় থাকে হিরো আলম, টুকটাক মানুষ ফান ভিডিও হিসাবে সবাই একটু দেখে, ঠিক আছে। ঝগড়া দুদিন পর একটা ঘটনা, দুদিন পর এটা ফান হিসাবে দেখে, বাট সিনেমা দেখে না। তৈলে সিকিমের মানুষ বাংলাদেশের নায়কদেরকে চিনত, এটা তার বাস্তব প্রমাণ। আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আর আমি সত্য কথা বলতেছি, আমার প্রফেশনাল কথা, আমি মিথ্যা কথা বলতেছি, আমি সত্য কথা বলছি। চলচ্চিত্রই তো নাই, ঠিক আছে। চলচ্চিত্রটা কোথায়? বছরে 2-3টা ছবি ওই যে মিডিয়াতে, ছোটো মিডিয়ার কিছু নায়ক নায়িকারা যা সেলফি ছবি তুলে, বসুন্ধরা সেলফি তুলে, তারপরে যমুনাতে সেলফি তুলে, এই সেলফি পন্থী তো শেষ। সেলফির বাইরে তো আর কিছু হয় না। 10-12টা ইউটিউব কন্টিনিউয়ার, হ্যাঁ, আইসা ওই যে কিছু দেখে, দর্শক রিভিউ নেয়, 4-5 দিন ভালো যায়, হ্যাঁ, ওইটাই বন্ধ। তারপরে ছবিটা তো একটা না, যেমন আমরা ওই যে সালমান শাহর ছবিটা দেখছি, স্বপ্নের ঠিকানা, 2 বছর 3 বছর সিনেমা হলে চলছে। এমন 2 বছর দরকার না, 3টা মাস চলুক একটা হলে, 2টা মাস চলুক একটা হলে। কাঞ্চন ভাইয়ের চাকর দেখছি অনেক বছরে বছর চলছে, নসিব চলছে বছরে বছরে, এক নসিব ঘুরা চলতো, হ্যাঁ, অনেক ছবি আমরা দেখছি না। কিন্তু এখন কোথায়? আমার 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ, সর্বোচ্চ 1 মাস, তারপরে কি ছবির নাম কেউ বলতে পারে বা সেকেন্ড কোনো হলে চলে? তাহলে ইন্ডাস্ট্রিটা ভালো কোন দিক দিয়ে আছে? আমি একটা কথা বলতে চাই, আমাদের যে কোনো একজন হিরো, সে প্রত্যেকটা সেকেন্ড হিরো হিসাবে খেলছে। কি সেকেন্ড? ওই আলেকজান্ডার সেকেন্ড ছিল, আমিন খানের সেকেন্ড ছিল, অমিত হাসানের সেকেন্ড ছিল, ওমর সানির সেকেন্ড হিরো ছিল, তাদের সেকেন্ড হিরো ছিল। তাদেরকে সুন্দর কাঁঠাল ভাঙ্গা সে একদম সেকেন্ড পজিশনে কইরা, সে যখন ভালো পজিশনে চলে আসে তখন তাদেরকে আর কেউ নেয় না, তাদের সাথে আর কাজ করে না। এন্ড আমাদের কিছু ডিরেক্টর আছে, আমাদের কিছু প্রডিউসার আছে, চামচামি করে শক্তর ভক্ত, যার ছবি চলে তার পিছিয়ে দৌড়াইছে, অরিজিনাল কারো পিছিয়ে দৌড়ায় নাই। অরিজিনাল দুই সিনেমার পিছিয়ে যদি চিন্তা করতো যে আমি ওই অরেকে নিয়ে ছবি বানাই, একে নিয়ে ছবি বানাই, তাহলে ইন্ডাস্ট্রিটা ভালো থাকতো। একজনের পিছিয়ে দৌড়াইছে আর একজনের শিক্ষা দিয়ে দিচ্ছে, ইন্ডাস্ট্রি পুরো ধ্বংস হয়ে আছে, শেষ। না, রিলেশনটা থাকা দরকার। অনেক দিন যাবত রিলেশনটা গ্যাপ হয়ে গেছে। গ্যাপের পরে একটা কিছু তো দিয়ে আবার আমাদের নিজস্বভাবে সুন্দরভাবে, হ্যাঁ, ইন্ডাস্ট্রিকে যেইভাবে মানুষ একটু আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে না ইন্ডাস্ট্রি, দেখি একটু খেলাধুলা করে মানুষের মন জয় করে যদি সিনেমা হলে দর্শক আসতে চায়, হ্যাঁ, সেই ধরনের একটা আশা নিয়ে আমরা এই টুর্নামেন্টটা ছাড়ছি। বাট এটা আজকে ফাইনাল খেলা না, ফাইনাল খেলা নেক্সট ডে। এটা জাস্ট একটা ট্রাই ম্যাচ তাদের সাথে। অনেক বড় পরিষদই হবে খেলা, ফাইনাল পরিষদ হবে, তার চেয়ে আশা করি অনেক বড় হবে। আগের দিন তো অনেক বড় ব্যাপার, সেটা নিয়ে আমি তুলনা দেবো না, বাট এটা অনেক বড় পরিষদ হবে। মোটামুটি সারা বাংলাদেশের মানুষ জানবে যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডিরেক্টর সমিতি বনাম শিল্পী সমিতি যে খেলাটা হচ্ছে, এই খেলাটা সারা বাংলাদেশের মানুষ জানবে। যেটা লোক আমরা এক আছি, এবং ইন্ডাস্ট্রিতে যদি ভালোভাবে যদি আমরা সবাই মিলে সুন্দরভাবে কাজ করতে পারি, হ্যাঁ, তাহলে আমি মনে করি যে এটা শান্তির বার্তা। এবং এই শান্তির বার্তাতে যদি আমাদের ইন্ডাস্ট্রির জন্য কোনো উপকার আসে, দর্শকরা যদি আমাদেরকে ভালো চোখে দেখে, সিনেমা হলে যদি দর্শকরা আসে, হ্যাঁ, তাহলে এটা আমাদের জন্য অনেক উপকার হবে, লাভ হবে। সিনেমা তো টোটালি একটা ইন্ডাস্ট্রি ধ্বংসের দিকে, সেই ধ্বংসটাকে একটু ট্রাই করতেছি, পারবো কিনা আমি জানি না।